আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে বিএনপির উঠান বৈঠকে তৃণমূল থেকে পরিবর্তনের ডাক দেওয়া হয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঢাকা জেলার আশুলিয়ায় একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ধামসোনা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের গাজীরচর বটতলা এলাকায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এই বৈঠক আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। বৈঠকে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা অনারারি ক্যাপ্টেন মোহাম্মদ সিরাজুল ইসলাম। আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সদস্য সচিব সাইফুল ইসলাম মুন্না মুন্সি এবং আশুলিয়া থানা যুবদল নেতা খোরশেদ আলম মানিকের যৌথ উদ্যোগে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং একটি দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত সাভার আশুলিয়া গঠন লক্ষ্য। আমাদের মনে রাখতে হবে, পরিবর্তন তৃণমূল থেকেই শুরু হয় এবং তৃণমূলই হচ্ছে জাতির মেরুদণ্ড। এই উঠান বৈঠকটি মূলত তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির বার্তা তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার অংশ হিসেবে আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। যে অত্যাচার নির্যাতন করেছে, যারা আন্দোলন সংগ্রাম করেছে, তাদের গুম, খুন, পঙ্গুত্ব, বাড়িতে আক্রমণ, তার বাড়ির পরিবারের প্রতি নির্যাতন, এগুলি ছিল তাদের নিত্যদিনের সঙ্গী। আগামী দিনের রাষ্ট্রনায়ক কিভাবে হবেন? আপনাদের ভোটে হবেন। পূর্ববর্তী বক্তা বললেন যে আমরা সংসদে গেলেও স্বাধীনভাবে কিন্তু ভোট দিতে পারি না, কারণ দলের বাইরে ভোট দিলে আপনার সংসদ সদস্য পদ খারিজ হয়ে যেত। সেটাকে সে ক্ষমতায় আসলে সেটাকে রোহিত করে আপনি যেন স্বাধীনভাবে ভোট দিতে পারেন সেটার ব্যবস্থা তিনি করবেন। বিএনপির আগামী দিনের স্বপ্ন, তাদের বাজেট হবে $1 ট্রিলিয়ন, তাদের কর্মসংস্থান হবে 1 কোটি লোকের নতুন কর্মসংস্থান, বেকারদের এবং এই মানব জাতিকে কাজে লাগানোর জন্য দক্ষ শ্রমিকে দক্ষ মানব শক্তিতে রূপান্তরিত করা তার একটি পরিকল্পনা। তাই বিভিন্ন জিনিস নিয়ে তার কর্ম পরিকল্পনা আছে। কৃষকদের জন্য, মহিলাদের জন্য কার্ড, এবং সর্বোপরি দুর্নীতি, বাংলাদেশে যেন দুর্নীতিগ্রস্ত আর কোনো সরকার প্রতিষ্ঠিত না হয় তার জন্য দুর্নীতি কমিশনকে আরও ঢেলে সাজানোর পরিকল্পনা আমাদের নেতা জনাব তারেক রহমান আছে।